বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরাতুহা আয়াত ৬৮। অর্থাৎ আল্লাহ পাক বললেন, হে মূসা, ভয় করো না, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অনন্তর এটি ফেলার সাথে সাথে অযোগ্য সাপ হয়ে এদের সাপসমূহ গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, জাদুকরেরা কি সত্যর প্রতিযোগিতায় কখনো সফল হয়েছে? জাদুকরেরা যখন দেখল যে মুসা সাল্লাহ সাল্লামের এই কাজ জাদু তিলিশ মাতের বহু ঊর্ধ্বে, কারণ যে কোনো স্বাস্থ্যবিদ নিজের শাস্ত্র সম্বন্ধে খুবই অবগত থাকেন। এই জন্য হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলাকে যুগোপযোগী ও মুজিজা দেওয়া হয়েছিল, যেন সকলেই মূল তত্ত্ব অবহিত হয়ে ঈমান লাভ করে। আর এইরূপ জাদুকরেরা তথ্য জ্ঞান হয়ে সিজদা যাপনত মস্তকে বলে উঠল, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। মুসা ও হারুনের রব উক্তিতে প্রকৃত ও অপ্রকৃত বা মাবুদ রবের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য এই বৈশিষ্ট্যপূর্ণ সম্বন্ধ স্থাপন করা হয়েছে। যাই হোক, ফেরাউন এতে নারাজ হয়ে বলল, তোমরা আমার অনুমতি ছাড়া কেন ঈমান আনলে? মনে হয় মুসা ও তোমাদের মধ্যে দুর্ভিসন্ধিমূলক কোনো চক্রান্ত করেছিল। সে বড় জাদুকর, তোমাদের উস্তাদ মনে হয়। সে তোমাকে জাদু বিদ্যা শিখিয়েছে। ফেরাউনের শেষোক্ত উক্তিটি শুধুমাত্র জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে বলেছে, কারণ সে খুব ভালো রূপে অবগত ছিল যে মুসা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে এদের মধ্যে কোনো সম্পর্ক বা পরিচয় ছিল না। জাদুকরদেরকে ফেরাউন বলল, আমি প্রথমে তোমাদের হাত পা বিপরীত দিকে কেটে ফেলব, যেন তোমরা অকর্মণ্য হয়ে যাও। অতঃপর তোমাদেরকে খেজুর গাছে ক্রুশে ঝুলিয়ে দেব, যেন তড়পিয়ে তড়পিয়ে মরো। জাদুকরেরা, যাদের হৃদয়ে ঈমানের অমৃত সুধা সঞ্চারিত হয়েছিল, তারা বলল, আমাদের পরোয়া নেই, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তিনিই আমাদেরকে ক্ষমা করবেন। ফেরাউন তা দেখে ক্রোধে অন্ধ হয়ে বলল, আমার নির্দেশ অপেক্ষা না করেই তোমরা মুসার প্রতি বিশ্বাস স্থাপন করলে? আমি নিশ্চয়ই বুঝছি সে সর্বপ্রধান জাদুকর ও তোমাদের উস্তাদ। অতএব এই অপরাধে আমি তোমাদের হাত পা সমগ্র কেটে ফেলব এবং তোমাদের খেজুর ডালের সাথে শূলবিদ্ধ করে সংহার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে মুসা ও আমার মধ্যে কার শক্তি বেশি এবং কার শক্তি কঠোরতর দীর্ঘস্থায়ী। অনন্তর আল্লাহ তাআলা ইসরায়েল বংশকে যেভাবে মিশরবাসীর দাসত্ব ও ফেরাউনের কবল হতে উদ্ধার করে পরবর্তী হজরত মুসার সাথে তাদের প্রতি অনুগ্রহের অঙ্গীকার করেছিলেন এবং তরুলতাবিহীন বিজন ও প্রান্তরে মান্না ও সলওয়া অবতরণ করে যেভাবে তাদের প্রাণ রক্ষা করেছিলেন, এই আয়াতে তৎপ্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। তাওরাত কিতাব গ্রহণ অথবা আল্লাহর কথা শোনার উদ্দেশ্যে বনী ইসরায়েলের ৭০ জন লোক মুসা এর সাথে তুর পাহাড় অভিমুখে রওনা হলেন। হজরত মুসা উৎসাহ উদ্দীপনা বশত সকলের পূর্বে একাকী পৌঁছে গিয়েছিলেন, আর অন্যরা নিজ নিজ ঘরে থেকে গিয়েছিল এবং তুর পাহাড়ে যাওয়ার কোনো আয়োজনও করেনি। আল্লাহ তাআলা হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলাকে স্বগোত্রীয় লোকের পূর্বে চলে আসার কারণ জিজ্ঞেস করলেন। তিনি নিজের ধারণা মতে উত্তর দিলেন, তারা তো এখানেই আছে, আমার পিছনে পিছনে আসছে, আর আমি আগে। আমার আসার কারণ হলো
আসার কারণ হলো আমি যেন আমার প্রতিবেশী সন্তুষ্ট হন। যাই হোক, হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলা রাত দিন সহ 40 দিন তুর পাহাড়ে কাটালেন। এই সময়ের মধ্যে বনী ইসরায়েলেরা বলতে লাগলো হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, আর কেউ কেউ অন্য কিছু বলতে লাগলো। তৎমনে সামেরি নামক এক তন্মধ্যে এক সামেরি নামক এক ব্যক্তি বলল, সে কথা বাদ দাও, এখন আজ আমি তোমাদেরকে সেই মাবুদের সন্ধান দিই যিনি তোমাদেরকে মিশর হতে নিয়ে এসেছেন। তোমাদের স্বর্ণালঙ্কার সমূহ আমার কাছে আনো। অতঃপর সেই এগুলো গলিয়ে একটি বাছুরের প্রতিমূর্তি বানালো এবং এতে বায়ু প্রবাহের এমন ছিদ্রপথ রাখলো যার দ্বারা এটি হতে বহু বাছুরের রব ভেসে আসতে থাকে। তা দেখে বনে ইসরায়েলেরা যা মিশরদের গোপূজা দেখে আসছিল তার প্রতি আসক্ত হয়ে পড়ল এবং এর উপাসনায় এবং এর নামে বলিদান ইত্যাদিতে রত হয়ে গেল। হজরত হারুন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে অনেক বোঝালেন, কিন্তু তারা মানল না। এদিকে আল্লাহ তাআলা হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলাকে অবহিত করলেন, সেই দেখো আমার করলেন যেন তোমার বর্তমানে সামেরি তোমার সম্প্রদায়কে বিপদগামী করেছে। তা শুনে হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলা ক্রোধান্বিত হয়ে তাদের কাছে আসেন এবং তাদেরকে ভর্ৎসনা করেন।